তার মান কুলমান তাকে না রে ভাই, শুধু তারাই জানে আমার প্রভু রে, শুধু তারাই অশুদ্ধ তাকে না রে, শুধু তারাই জানে, তারাই জানে। ও যারা গৌরাঙ্গ গৌরাঙ্গ বলিয়া গৌরাঙ্গ বলিয়া কান্দে রে, যারা ও যারা গৌরাঙ্গ বলিয়া কান্দে, ও যারা গৌরাঙ্গ কান্দে রে, গৌরাঙ্গ বলিয়া কান্দে। ও যারা গৌরাঙ্গ বলিয়া বলিয়া সদায় কান্দে রে, ওরে যারা যারা গৌরাঙ্গ বলিয়া কান্দে, ও যারা যারা গৌরাঙ্গ বলিয়া কান্দে রে, গৌরাঙ্গ বলিয়া কান্দে। ও তার অন্তিম সময়ে নিতাই কান্ডারি হইয়া, ও তার অন্তিম সময়ে ও নিতাই কান্ডারি হইয়া, যেদিন এই টাকা পয়সা বাড়ি গাড়ি দালান কোটা স্ত্রী পুত্র সকলকে চারিয়া যেদিন আমারে তুলসীর তলে উত্তর শিওরে সজ্জিত করিবে, দু চোখে তুলসীর পাতা দিয়া একটা সাদা মার্কিন পরিয়ে যেদিন বিদায় করিবে, নিতাই বলছে আমি সেই দিন তোকে পাহাড় করিব। আমার অন্তিম সময়ে ও নিতাই কান্ডারি হইয়া, আমার সময়ে ও নিতাই কান্ডারি হইয়া, আমার অন্তিম সময়ে হরিবল হরিবল ও নিতাই কান্ডারি হইয়া, অন্তিম সময়ে ও নিতাই কান্ডারি হইয়া, ও সেজন্যিয়া যায় বব পারে রে, নিতাই গৌর হরিবল নিয়া যায় ভব পারে, ও পারে নিয়া যায় ভব পারে রে, নিয়া যায় ভব পারে, ও তারে নিয়া যায় বব পারে রে, তারে নিয়া যায় ভব পারে। পারে রে নিয়া যায় ভব পারে, ও শুধু সেজন জানে, আমার সেজনই জানে, শুধু সেজন জানে, সেজন জানে, গৌরাঙ্গ বলিয়া কাঁদিতে জানে, সেজন জানে, সেজনই জানে, গৌরাঙ্গ বলিয়া কাঁদিতে জানে, সেজন জানে, সেজন জানে, যারা গৌরাঙ্গ বলিয়া কাঁদিতে জানে,
সেজন জানে, সেজন জানে যারা গৌরাঙ্গ বলিয়া কাঁদিতে জানে সেজন জানে, সেজন ও যারা গৌরাঙ্গ বলিয়া হরিব সেজন, যারা গৌরাঙ্গ বলিয়া কাঁদিতে জানে সেজন জানে, সেজন জানে, সেজন জানে, সেজন জানে। উপস্থিত সাধুগুরু বৈষ্ণবীর আর যত পুরুষ নারী সকলকে বৈষ্ণব জ্ঞানী প্রণাম করি। মানুষকে প্রণাম করলে সেই প্রণাম ঈশ্বরে মিলে, সর্বশাস্ত্রে তা প্রমাণ পাই। কবি চণ্ডীদাস যিনি উচ্চ কণ্ঠে বলেছেন, তিনি সবার উপরে মানুষ সত্য, তার উপরে নাই। তাই গুরু হরিবল। স্বামী বিবেকানন্দ একই কথায় জীবকে দিয়েছেন আনন্দ, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। ঠাকুর অনুকূল চন্দ্র একটা সুন্দর কথা বলছে, তুমি ধনী হতে চাও? আচ্ছা বলেন তো মায়েরা, বাচ্চাগুলাকে কোলে রাখবেন, আনন্দ পাবেন। আজকের যে আনন্দটা, এটা অখণ্ড পূর্ণরস আনন্দ, অখণ্ড। আমরা স্তুতিতে প্রণাম করি প্রভুকে, অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচরম। এই আনন্দের কোনো পরিমাণ নেই, তবে নিজে চিনে নিতে হবে। আনন্দ দুই প্রকার, একটা খণ্ডানন্দ আর একটা অখণ্ড পূর্ণরস আনন্দ। তামসিক লীলা আস্বাদন করিয়া দঞ্জন ঐশ্বর্য পেয়ে যারা আনন্দ পায়, এটা খণ্ডানন্দ, বেশিক্ষণ থাকে না। আজকের এই শিবাসের শ্রী অঙ্গনে যারা আসছেন, আজকের যে আনন্দটা, এটা অখণ্ড পূর্ণরস আনন্দ হবে। কৃষ্ণ নাম নিতে নিতে যাদের নয়নে কৃষ্ণ প্রেম বাড়ি জড়ছে, যারা হা গোবিন্দ বলে কাঁদছে, গোবিন্দ বলেছে আমি সবার ঋণী পরিশোধ করিতে পারি। আমার ভক্তের নয়ন থেকে যতটুকু জল পড়ে শিবাসের অঙ্গনে, সেই নয়ন জলের দ্বারা আমি পরিশোধ করতে পারি না রে। সতীজন, এই নবীগঞ্জ এলাকায় আমি বহুবার এসেছি, আর এই বাড়িতে যে অনুষ্ঠান, এটা আমার জীবনের প্রথম অনুষ্ঠান। ঠাকুরবাড়ি আমি প্রথম আসলাম। এত সুন্দর পরিবেশ, আপনার মনটাকে শক্ত করে আঙ্গিনায় বাঁধিয়ে রাখবেন। যতক্ষণ পর্যন্ত আপনি সমর্পণ না করছেন, আপনি যত ভালো কীর্তন শোনেন, যতই পাঠ করেন, শাস্ত্র কথা শোনেন, আপনি সমর্পণ না করা পর্যন্ত কৃষ্ণ ভক্তি পাওয়া সম্ভব না। আমার তো 20 বছর আগেও দেখেছেন এই এলাকায়, আবার পরে আসলাম। একটি শব্দ আমার গুরু বলেছিল, সর্বশ্রেষ্ঠ ভজন মা, তোমরা এত তন্ত্রমন্ত্র করার প্রয়োজন নাই, তোমরা কলির জীব। ঠাকুর ঘরে গিয়া, কীর্তনে গিয়ে চুপ করে বসে থাকবে, শ্রবণ করবে। এমন কোন একটি কথা তোমার জীবনে আসতে পারে যে কথার কারণে তোমার জীবন পরিবর্তন হয়ে যাবে। রাধে রাধে। এই জন্য তো একজন নারীর কাছে প্রণাম দিয়ে, দাস্য দিয়ে কৃষ্ণ বলেছিল, কি বলেছিল? রাধারানী, তুমি আমার কাছে একটা কিছু চাও। একজন ভক্তকে যদি বলে, কথা বলছেন, জায়গা হচ্ছে না, মাখামাখি করি বসুন, ফাঁকাফাঁকি করে না। আমি আগে বলেছি, সাধু সঙ্গ একে অন্যের শরীরের সাথে স্পর্শ হতে হবে, তার ভিতরে ঢুকতে হবে। মুখস্থ গান শুনলেও কৃষ্ণ ভক্তি হবে না। এই যে সাধুরা কাঁদতেছে, তার ভিতরে ঢুকছে তারা। গুরুতত্ত্বটা শুধু শোনালাম, একটু ধৈর্য ধরে থাকুন, আনন্দ পাবেন। আমার গুরু বলেছিল, যদি কোনো সাধু ভক্ত তোকে স্পর্শ করে, তোর কিছু জানতে হবে না, সেদিন সাধুর পরশে, বৈষ্ণব পরশে তোর পাপী দেহ পবিত্র হয়ে যাবে। কৃষ্ণ প্রেম, কৃষ্ণ প্রেম এটা কেমন কেউ দেখছেন? কৃষ্ণ প্রেমকে তুলনা দিয়েছে এমন একটা দ্রব্যের সাথে, তুলনা দিয়েছে কৃষ্ণ প্রেমটাকে। সেটা নাম কি? ভগবানের সাথে কারো তুলনা হয়? হয় না। তা ভগবান বলছে, আমার চাইতে আমার নামটা আরো বড়। ওই নামের সাথে তুলনা দিয়েছে কি দিয়ে জানেন মহাজন? কৃষ্ণ প্রেম, কৃষ্ণ প্রেম পরশরতন
কিঞ্চিত মাত্র পেয়েছিল রূপ সনাতন। মন দিয়ে শুনবেন। পরশ পাথর কি? পরশের গুণে যেমন পরশ যদি কোনো লোহাকে স্পর্শ করে, আমরা তো পাচ্ছি না সেই পাথরটা। এটা খুব মূল্যবান বস্তু, যেটা ভালো সেটা পাইতে কঠিন রাস্তা দিয়ে অবলম্বন করতে হয়। কৃষ্ণপ্রেম বলছে একটা পরশ পাথর হাতে নিয়া, যেমন আমার হাতে এটা মাইক্রোফোন, এটা লোহা আছে, এই যে স্ট্যান্ড আছে, যদি পরশ পাথর দিয়ে কোনো লোহাকে স্পর্শ করেন, এই পরশের গুণে সাথে সাথে লোহাটা স্বর্ণ হয়ে যাবে। পরশের গুণে যেমন লোহা স্বর্ণ হয়ে যায়, এই কৃষ্ণ প্রেম যার অঙ্গে লেগে যায়, তার দেহর অপবিত্র থাকে না, সে স্বর্ণের মতো পরিণত হয়ে যায়। হরি বল, হরি বল, হরি বল। কৃষ্ণ প্রেম পরশরতন, হাইরে কিঞ্চিত মাত্র পেয়েছিল কে? রূপ সনাতন। কিঞ্চিত মাত্র পেয়েছে, কত কঠোর তপস্যা করে কিঞ্চিত পাইল, তাহলে পরিপূর্ণটাকে পাইল। পেয়েছিল পূর্ণানন্দ, পেয়েছিল পূর্ণানন্দ, আমার ভক্ত রামানন্দ রায় পেয়েছিল পূর্ণানন্দ, আমার ভক্ত রামানন্দ রায় ওরে পেয়েছিল পূর্ণানন্দ, আমার ভক্ত রামানন্দ রায়। কৃষ্ণ প্রেম সকলে কি পায়ে। এই ভক্ত বাবা যে চুপে চুপে কাঁদতেছে, একটু কুল দিলাম। হরি বল, হরি বল। কারণ কৃষ্ণ প্রেম পেতে হলে তার অনেক জ্বালা আছে গোমা, অনেক জ্বালা সহ্য করতে হবে। মনে পড়ে যায়, যে করে কালার চরণের আশা। আমার এই যে ভক্ত মাতাজিরা এখানে আছে, ওরা বুঝতে পারছে, যে করে কালার চরণের আশা। জানো না রে মন তার কি দুর্দশা। ভক্ত বলি রাজা ছিল, তার সর্বসদন নিল, বামন রূপে বিধি করে চলো না। রবে না এ ধন জীবন যৌবন, তবে কেন মন তোর এত বাসনা। রবে না এ ধন। প্রহ্লাদ চরিত্র দেখো চিত্র দামে, কত কষ্ট পেল এই হরির নামে। তুলতনি করবেন না, হরি বল, হরি বল। চরিত্র দেখো চিত্র ধামে, কত কষ্ট পেল এই হরির নামে। আমরা কি করছি? ঘরে যাচ্ছি, স্বামী কীর্তনে যাওয়ার জন্য আদেশ করেছে, যাও তুমি কীর্তনে যাও, কৃষ্ণ কথা শোনো। মা বাবা ছেলে মেয়েদেরকে বলছে, বাবা কীর্তনে যাও, কীর্তনে যেতে কাউকে বাধা দেয় না। কিন্তু এমন ঘরে তিনি বাস করতেন, তার পিতা বলছে, আমার রাজ্যে যদি কোনো হরিনাম কেউ করে, আমি তার শিরচ্ছেদ করে দেব। তার বাবার আদেশ। প্রহ্লাদ চরিত্র দেখো চিত্র দামে, কত কষ্ট পেল এই হরির নামে। তারে আগুনে পুরাইল, জলেতে বাসাইল, তারে আগুনে পুরাইল, জলেতে বাসাইল, তবু না ছাড়িল সে সিনাম সাধনা। রবে না এ দন। গাও। জীবন যৌবন, তবে কেন মন তোর এত বাসনা। রবি নাই ধন। কত বলবো গো মা, এলি মন দিয়ে শোনো। দাতা বোঝেন তো, রাজা সবচেয়ে বড় দাতা কে ছিল? রাজার মধ্যে, সনাতন ধর্মের মধ্যে সবচেয়ে বড় দানবীর কে ছিল? হরিশ্চন্দ্র তো রাজ্য দিয়েছিল, রাজ্য তো সম্পদ।
তাহলে হরিশ্চন্দ্র থেকে আরো বড় দাতা আছে যে তার সন্তানকে ভগবানের সামনে শিরচ্ছেদ করে দিল। কর্ণ রাজা ববে, জমিন যদি দুই কার নষ্ট হয়ে যায়, দুই কেদের চলে যায়, একটা বিটা চলে যায়, কণিকের জন্য কষ্ট হবে। আমি কষ্ট করে এটা জমিয়েছিলাম, কিন্তু একটা সন্তানকে শিরচ্ছেদ করা এটা কি সবাই সম্ভব? তাহলে দেখুন ভক্ত কাকে বলে। কর্ণ রাজা ববে বড় দাতা ছিল, অতিথি রূপে তার পুত্রকে নাসিল। তবু কর্ণয় অনুরাগী না হইল রে দুঃখী, অতিথির মন রাজা করে শান্তনা। রবে না এ দোন জীবন যৌবন, তবে কেন মন তোর এত বাসনা, রবি নয় তারপরে কি বলবো, আমার শরীর শিহর দিচ্ছে। ভাই যে ভাইয়ের মাথায় বাড়ি দিয়ে সম্পদ নিয়ে ভাগাভাগি করে, এটা তো এক যুগ আগেই শিক্ষা দিয়ে গেছে ভগবান। তোমরা দেখো, রামায়ণে দেখছেন না? মায়েরা রামায়ণ দেখছেন তো? রামকে আদেশ করেছিল পিতা 14 বৎসরের জন্য বনে যাও। লক্ষণ ছোট ভাইয়ের কোনো অপরাধ ছিল না, সীতা দেবীর কোনো অপরাধ ছিল না, কিন্তু ওরা দুইজন বনে গেল কেন? ওরার তো কোনো অপরাধ নাই। সেদিন রামের ভক্ত লক্ষণ ছিল সর্বকালে, শক্তিশাল হানিল তার বক্ষস্থলে। রামের ভক্ত লক্ষণ ছিল সর্বকালে, ছোট ভাই শক্তিশাল হানিল তার ভক্ষস্থলে। রামের ভক্ত লক্ষণ ছিল সর্বকালে, শক্তিশাল হানিল তার বক্ষস্থলে। তবু রামচন্দ্রের প্রতি লক্ষণ না বলিল ভক্তি, লালন বলে করো তোমরা এ বিবেচনা। তবু রামচন্দ্রের প্রতি লক্ষণ না ভুলিল ভক্তি, লালন বলে করো তোমরা এ বিবেচনা। রবি নাই ধন জীবন যৌবন, তবে কেন মন তোর এত বাসনা, রবি নাই ধন। আপনি যতক্ষণ পর্যন্ত গুরুর কাছে সারেন্ডার না করেছেন ততক্ষণ পর্যন্ত হবে না। একটি সহজ রাস্তা ভজনের, তুমি সারেন্ডার করো, গুরু তোমার সার্ভেন্ট হয়ে সবকিছু করে দিবে। তাই বলছে আর কি, মানুষ গুরু নিষ্ঠা যার, মানুষ গুরু নিষ্ঠা যার। এই বাচ্চারা কার? বাচ্চারা বসান। আমি জানি আমার কীর্তনে কেউ কথা বলেন, আপনারা নীরব হয়ে বসে আছেন। সর্বসাধন সিদ্ধি হয় তার, যা আপনি করতে পারছেন না, সর্বসাধন সিদ্ধি হয় তার, এইভাবে মানুষ গুরু নিষ্ঠা যার। ওটাকে বলছে গুরু শিষ্য একাত্মা হইবে যখন, ওই তত্ত্বটাকে বলছে। ব্রজের নিগুর তত্ত্ব জানিবে তখন, দীক্ষাগুরু কৃষ্ণ আমার শিক্ষাগুরু রাই, বৃন্দাবনের ভজন তত্ত্ব যাহার কাছে পাই। সাধুজনার স্থান হয় গৃহদ বৃন্দাবন, শিরাদিকা হয় তা প্রেমের মহাজন। সেই প্রেম আস্বাদিতে জানেন আমার ব্রজধামের প্রেমময়ী রাধা ঠাকুরানী, এই জন্য ব্রজবাসীরা উচ্চস্বরে করে আমার রাধা নামের ধ্বনি। রাধে 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 রাধে। একটু গৌর কীর্তন করে নেই, তারপরে আলোচনায় আবার যাব। আহা হায় নাচরে গো রাঙ্গ